ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাত শিথিল করে এবার অর্থনৈতিক অবরুদ্ধকরণের নতুন কৌশল ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠিন অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে জানানো হয়, পারমাণবিক ইস্যুতেই ইরানকে কাবু করতে না পেরে মার্কিন প্রশাসন এখন কূটনৈতিক আলোচনা স্থগিত রেখে সম্পূর্ণ অর্থনৈতিক ক্ষয়যুদ্ধের নীতি গ্রহণ করেছেন। ওয়াশিংটন তাদের মিত্রদের জানিয়েছে, দ্রুত বিপর্যস্ত করার পরিবর্তে তেহরানকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চাপে নিঃশেষ করাই এখন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্টে কড়া ভাষায় সতর্ক করে লেখেন, তেল পাচার, তহবিল হস্তান্তর, ফ্রন্ট কোম্পানি বা যে কোনো উপায়ে ইরানকে সহযোগিতাকারী দেশ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্পের জামাতা জেরেড কুশনার, ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ও বিশেষ দূত স্টিভ উইটকফকে আপাতত তেহরানের সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াশিংটন চায় তেহরান যেন নোটিশ স্বীকার করে শর্তহীনভাবে চুক্তির টেবিলে ফিরে আসে। তবে আন্তর্জাতিক সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত কয়েক দশক ধরে কঠোর নিষেধাজ্ঞা সহ্য করা ইরানি নেতৃত্ব এই কৌশলেও নতি স্বীকার করবে কিনা তা অনিশ্চিত। বিশ্ববাজারে তেলের বাজারের প্রভাব পড়া ও মার্কিন নির্বাচনে অভ্যন্তরীণ রাজনৈতিক ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা কতখানি সফল হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।